দীর্ঘ ৭৫ বছর আগে ১৯৪৯ সালের ৩রা জানুয়ারি জেকে পাল রোডের বিশিষ্ট শিল্পপতি শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার স্ত্রী সাবিত্রী দেবীর নামে প্রায় ১১ কাঠা জমি দান করেন। তখন থেকেই আমাদের যাত্রা শুরু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌলমী, আর আজকের ভিডিওটি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। সেটি হলো আমাদের স্কুল শাহপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় ৭৫তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ প্ল্যাটিনাম জুবিলি। অনুষ্ঠানটি সময় সাপেক্ষ, তাই সম্পূর্ণ অনুষ্ঠানটি একটি ভিডিওতে না দিয়ে আমি পর্বে ভাগ করে দিলাম। প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান।
একটা এক লাইনের মন্ত্র বলছি। রুদ্র ইয়াতে দক্ষিণাং মুখং তেন বাং পাহি নিত্যং। রুদ্র ইয়াতে দক্ষিণাং মুখং তেন বাং পাহি নিত্যং। রুদ্র ইয়াতে দক্ষিণাং মুখং তেন বাং পাহি নিত্যং। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাদের প্রতিনিয়ত রক্ষা করো। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাদের প্রতিনিয়ত রক্ষা করো। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাদের প্রতিনিয়ত রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বিশেষ অতিথি মাননীয় শ্রীযুক্ত কার্তিক মান্না মহাশয়, আমাদের শ্রদ্ধেয় ডিআই সাহেব শ্রীযুক্ত সঞ্জয় চট্টোপাধ্যায়, এসআই ম্যাডাম শ্রীমতী বৈশাখী রায়, আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রীযুক্ত অলোক রায় মহাশয় এবং আমাদের টিআইসি শ্রীমতী সুতপা মণ্ডল, আমাদের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামীকে। সাথে আমরা আহ্বান জানাচ্ছি সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শ্রদ্ধেয় শ্রীযুক্ত শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আমি জানি তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এবং শ্রদ্ধেয় অনিন্দ সুন্দর কুমার দাস মহাশয়কে। অনুগ্রহ করে আপনারা মঞ্চে এসে উপবেশন করুন। আমাদের সর্বক্ষণে ত্রাতার স্থানে আছেন আমাদের সভাপতি, আমরা যাকে ঠিক করেছিলাম কার্তিক মান্না মহাশয়, তিনি কোনো কারণে উপস্থিত হতে পারেননি, আর ডিআই সাহেবও আসেননি। আপনাকে অনুরোধ করছি সভাপতির আসন অলঙ্কৃত করতে। প্লিজ আপনি চলে আসুন দিদি। ইন্দিরাদি হচ্ছেন আমাদের যে সমস্ত প্রাক্তন শিক্ষিকারা আছেন এখনো আমাদের সাথে, তার মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠা, এবং উনি কিন্তু এখনো আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, নিয়মিত স্কুলে আসেন, বিভিন্ন অনুষ্ঠানে। এই ৭৫ বছরের অনুষ্ঠানে উনি আরও যে খুঁটিনাটি অনুষ্ঠানগুলো হয়ে গিয়েছিল ছোটোখাটো, তাতে উনি এসেছেন। উনি পুনর্মিলন উৎসবে এসে পুনর্মিলন উৎসবকে উজ্জ্বল করে তুলেছিলেন। সেই ইন্দিরাদিকে আমরা সভাপতি হিসেবে বরণ করে নিচ্ছি। এটা কিন্তু আমার খুব আনন্দ হচ্ছে। এই মুহূর্তে এখন আমরা আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আমাদের প্রধান অতিথি শ্রীমতী ডাক্তার পাপিয়া নন্দী, সভাপতি ইন্দিরাদি এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের বরণ করে নেব। এই মুহূর্তে আমরা আমাদের প্রধান অতিথি ডাক্তার পাপিয়া নন্দী মহাশয়াকে বরণ করে নিচ্ছি। বরণ করছে আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
শ্রীমতী সুতপা মণ্ডল। হ্যাঁ, আমি সেটাই ভাবছি। এগিয়ে যাও, এগিয়ে যাও, এগিয়ে যাও। এবার সভাপতি বরণ, মানে সভানেত্রী বলবো, আমাদের ইন্দিরাদিকে বরণ। পড়িয়েছি, গলাটা তো তৈরি হয়ে গিয়েছিল। বল। হ্যাঁ, বলছি যে সাবিত্রীর এই সম্মাননা আমাকে যে কোথায় পৌঁছে দিল তা আমি মানে কথায় বলে বোঝাতে পারবো না। এই আনন্দ আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। সাবিত্রীর সব কিছুতেই আমার, কারণ এখানে এসে আমি এত আনন্দ, এত সম্মান, এত বন্ধুবান্ধব পেয়েছি যে সাবিত্রীকে ভোলা আমার পক্ষে অসম্ভব। তাই সাবিত্রীর ডাকে আমার যদি শরীর ঠিক থাকে সেদিন উপস্থিত হই। পুরনো বন্ধুরা, পুরনো টিচাররা ডাকেন, আমরা আসি, এনজয় করি, খুব হই হই করি। 1 তারিখে আমরা যা করেছি তা ভাবা যায় না, এত আনন্দ আমরা করেছি। সবাই আপনারা যারা এসছেন ভালো থাকুন, ভালো রাখুন। আর বাচ্চাদের কাছে একটা অনুরোধ, তোমরা ভালো করে পড়াশুনো করো, সাবিত্রী স্কুলের সুনাম তোমরা ফিরিয়ে আনো, আমরা এটাই চাইছি। এখানে প্রথম হায়ার সেকেন্ডারি স্কুল সাবিত্রী, এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে যারা ভাবা ইনস্টিটিউটে আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিকা, শিক্ষক, সমস্ত আমাদের প্রাইমারি স্কুলে ছেলেরা পড়ে। তাদের মধ্যে একজন আমাদের সেক্রেটারি হয়েছিলেন, ডক্টর কর, সবাই তাকে চেনেন। তাহলে এইরকম তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক ছাত্রছাত্রী আমাদের এখান থেকে গেছে। আবারও আমাদের সেই সুদিন ফিরুক, আমরা সেই আশাই করব। সকলে খুব খুব ভালো থাকুন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরপর আমি আমাদের টিআইসি সুতপা ম্যামকে অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীযুক্ত অনন্ত কুমার দাস মহাশয়, তাঁকে বরণ করে নিতে। এবারে সুতপা মণ্ডল বরণ করে নিচ্ছেন আমাদের মধ্যে উপস্থিত অনিন্দ কুমার দাস মহাশয়কে।
স্যার আপনি একটু যদি কিছু বলেন। আমি অবশ্য আমাদের প্রধান অতিথিকে এখন কিছু বলতে বলিনি, কারণ ওনাকে পরে বলছি। নমস্কার। শাহপুর সাবিত্রী বালিকা বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় গুরুজন ব্যক্তিগণ, সবাইকে আমার শুভেচ্ছা প্রণাম জানাই। যারা ছোট ছাত্রীরা বিশেষ করে তারা যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আমি অনিন্দ কুমার দাস, ঢাকুরিয়ার অনিন্দ যোগ সোসাইটির আমি ডাইরেক্টর। অ্যাট দ্য সেম টাইম নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে যোগের বিভাগ আছে, সেই যোগের বিভাগের যেটা এখন সমস্ত কোর্স চলছে তার সিলেবাস তৈরি করা, তার ফ্যাকাল্টি সমস্তই আমার হাতেই হয়েছে। আমি এখানে এসেছি একটা বিশেষ অনুভূতি নিয়ে। আমাদের ঢাকুরিয়া বাবুবাগানে যে অনিন্দ যোগ সোসাইটি আছে তার ঠিক পাশেই এই সাবিত্রী বিদ্যালয়ের সমসাময়িক একই পরিবার থেকে উৎপন্ন বা উদ্ভাসিত হয়েছে আরেকটি স্কুল, বিনোদিনী গার্লস স্কুল, ঠিক আমাদের প্রতিষ্ঠানের ঠিক পাশেই। একই পরিবার থেকে কিন্তু এটা তৈরি হয়েছিল। তো যখন এটা আমি আমন্ত্রণ পত্র যখন পেলাম, আমি তার জন্য ভীষণ একটা আলাদা অনুভূতি আমি অনুভব করেছিলাম। বেঙ্গল যোগা জাজেস অ্যাসেম্বলি, যারা বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষে যোগের বিচার কার্য করে বেড়ায়, তার প্রেসিডেন্ট এখনো আমি। আর যোগের কথা বলতে গেলে বলা যায় যে আমরা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু যোগের দ্বারাই কিন্তু আমরা পথ চলছি। মানুষ যখন মাতৃজঠরে থাকে তখন কিন্তু আসনের ভঙ্গিমায় থাকে, শীর্ষাসন কেউ বা গর্ভাসন ভঙ্গিমায়। তারপর যখন ভূমিষ্ঠ হয় তখন এই পৃথিবীর সংস্পর্শে এসে তখন সে যে কান্নাটা শুরু হয়, সেটাই হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষের, আমাদের প্রত্যেকের চলার শুরু। সেই থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জীবনযাত্রার সব কিছু কিন্তু যোগের সাথে জড়িত। এই যে আপনারা এখন যে পজিশনে বসে আমার সাথে আমার কথাগুলো শুনছেন, এটা কিন্তু একটা আসন ভঙ্গিমা, এটা উৎকট আসন, চেয়ার পোজ। আমি যে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি, এটা একটা আসন ভঙ্গিমা, এটা সমষ্টি স্থিতি আসন। এই যে আমার কথাটা আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করছেন, এটাও কিন্তু যোগের একটা অঙ্গ, মনোযোগ। আর আপনাদের সাথে এখানে এসে আমার যে একটা পরিচয় হলো, এটা কিন্তু একটা যোগাযোগ। সবই কিন্তু যোগের একটা পার্ট। অর্থাৎ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষ যখন যাবে তখন কিন্তু সেই সবাসনেই তাকে চলে যেতে হবে। তো নিজেকে ধরার অর্থাৎ আত্মাকে উপলব্ধি করাই হলো যোগ। মনের একাগ্রতার সাহায্যে নিজেকে ধরতে হয়। আসলে ছুঁচের ছিদ্রের ভেতর দিয়ে সুতো যখন পরানো হয় তখন যে মনঃসংযোগের দরকার পড়ে, সেই উদাহরণ দিয়ে ভগবান শ্রী রামকৃষ্ণ বলেছেন যে সুতোয় যদি ফেঁসো থাকে তাহলে ফুটোয় গলবে না। ফেঁসো হলো কামনা, বাসনা, প্রবৃত্তি, চঞ্চলতা। আমাদের যদি এই প্রবৃত্তি, চঞ্চলতা, এই ফেঁসো যদি ঠিকভাবে যদি আমরা যদি সূচের ভেতর দিয়ে যদি প্রবেশ করা যায়, তাহলে কিন্তু আমরা সেই যোগের কাঙ্ক্ষিত পথটা কিন্তু পেতে পারি। তো আমি এই কারণেই বলছি যে আপনাদের এই যে বিদ্যালয়ে যে ছাত্রছাত্রীরা আছেন, যে এত বছর ধরে 75 বছর আজকে পূরণ হচ্ছে, আশা করি এখানে নিশ্চয়ই যোগের চর্চা হয়, সিলেবাস আছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চ মাধ্যমিক সমস্ত কিন্তু সিলেবাস আছে।
যদি কখনো দরকার পড়ে যে আপনাদের কোনো ডিপার্টমেন্টে যোগের কোনো আরও কিছু চর্চা হোক, আরও কিছু ব্যাপ্তি হোক, তাহলে অনিন্দ যোগ সোসাইটি আপনাদের পাশে আছে। আর বিশেষ করে বলতে পারি, আপনাদের এখন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুতপা মণ্ডল মহাশয়া, উনি কিন্তু বহুদিন ধরে যোগ চর্চা করছেন, অন্তত মোর দেন 30 ইয়ার্স আমার সাথে কিন্তু যুক্ত আছেন, যোগ চর্চা করছেন। তো এই স্মৃতি রোমন্থন করে আমি আমার গুরু স্বর্গীয় প্রফেসর অনিল কুমার দাস মহাশয়কে স্মরণ করে, আমার প্রধান প্রেরণাদাত্রী আমার মাকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আমাদের আরও দুজন অতিথিকে বরণ বাকি আছে। আমি তাপসীদিকে অনুরোধ করছি। তাপসীদি আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, শাহাপুর সাবিত্রী প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা। তাপসীদি, আপনি আমাদের আর দুজন যে অতিথিরা আছেন তাদের, মানে বিশেষ অতিথি আছেন, তাদের বরণ করে নেবেন। প্রথমেই বরণ করবেন শ্রদ্ধেয় শ্রী শুভেন্দু বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় সাহিত্যিক শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের পুত্র, এবং আপনারা সবাই জানেন আমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার দাদু হন। ওনাকে কাছে পেয়ে কেমন যেন গায়ে কাঁটা দিচ্ছে, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম মানে আমাদের যেন রক্তের সঙ্গে মিশে গেছে। এবং শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়েরও অনেক সাহিত্য লেখা পড়েছি, এবং শুভেন্দু বন্দ্যোপাধ্যায়েরও অনেক লেখা আছে, অনেক বই আছে। তাকে বরণ করতে পেরে আমাদের এখানে আমরা খুবই আনন্দিত। স্যার, আপনি যদি কিছু দু লাইন বলেন, একটু কথা। নমস্কার, আপনাদের সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই। যে দু একটি কথা বলবো ভেবেছি, সেই দু একটি কথা বলতে গেলে হয়তো আমার নিজের ব্যক্তিগত কথা এসে পড়বে, আপনারা তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি দীর্ঘ 30 বছর জয়শ্রী শিক্ষা নিকেতনে শিক্ষকতা করেছি, বেহালায়, যে স্কুলটি এখন জয়শ্রী পার্কে। ইংরেজি আমার বিষয়, কিন্তু লেখালেখি যেটুকু করেছি সেটুকু বাংলায়। আমার পরিচিতি দেওয়ার সময় উনি বলেছেন আমার পিতৃদেব শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি বাংলা সাহিত্যে প্রথম সমুদ্র দ্বীপ দ্বীপান্তর নিয়ে আসেন, বন্দরে বন্দরে উপন্যাসের জন্য বঙ্কিম পুরস্কার পান। ওর লেখাগুলি আমরা প্রকাশ করার চেষ্টা করছি, এখনো বহু বই অমুদ্রিত হয়ে আছে। আর আমার মায়ের বড় মামা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাকে আমি দেখিনি, আমার জন্মের 3 বছর আগে তিনি চলে যান, কিন্তু এখনো ওকে দেখতে পাই বোধহয় ওর লেখার মধ্যে। দেবযান, দৃষ্টিপ্রদীপ, পথের পাঁচালী, আরণ্যক, আরো অনেক উপন্যাস এবং অনেক গল্প, ছোট গল্প। আপনারা সবাই জানেন আমি নতুন কথার কি বলি। তবে এই স্কুলের সঙ্গে আমার অদ্ভুত একটা সংযোগ, যার সূত্রে হয়েছে। তিনি ইন্দিরাদি, আপনাদের সবারই পরিচিত ইন্দিরা গুহ। তিনি বাবার লেখার ভীষণ অনুরাগিনী। তিনি বইমেলায় আমার সঙ্গে আলাপ করেছিলেন শুধু বাবার বই পড়ে তার ভালো লাগে বলে। তারপর থেকে তো উনি আমাদের পরিবারের একজন হয়ে গেছেন, আমিও ওদের পরিবারের। আজকে এই মুহূর্তে কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লেখার কয়েকটি লাইন একটু বলি আপনাদের।
আজকের দিনের মেয়েদের জীবনটা অন্যরকম হয়ে গেছে অনেকটাই। তারা পুরুষদের সঙ্গে সমান ভাবে এগিয়ে চলেছেন, জীবনের লড়াই করছেন। কিন্তু যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন বাংলা সাহিত্যে, তার জীবন দর্শন কেমন ছিল অজস্র লেখায় ছড়িয়ে আছে, সেটাও আপনারা সবাই জানেন। আমি হয়তো নতুন কিছু বলছি না, তবু দু একটি লাইন বলার কথা মনে হচ্ছে আমার বড্ড প্রিয় একটি বই রবীন্দ্রনাথের, আপনাদেরও নিশ্চয়ই, লিপিকা। তার মধ্যে একটি লেখা আছে, তার নাম বাণী। তার শুরুতে রবীন্দ্রনাথ লিখছেন, ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়ে আকাশের মেঘ নামে মাটির কাছে ধরা দেবে বলে, তেমনি কোথা থেকে মেয়েরা আসে পৃথিবীতে মাথা পড়তে। তাদের জন্য অল্প জায়গার জগৎ, তাদের হাতে কাঁকন, আঙিনায় বেড়া, কিন্তু তারই মধ্যে আপনার সবটুকু ধরানো চাই, সব ব্যথা, সব ভাবনা। মেয়েরা হলো সীমা স্বর্গের ইন্দ্রাণী। কি অপূর্ব ভাবেই না রবীন্দ্রনাথ বলেন। আমরা এখন একটু অস্থির সময়ের মধ্যে দিন কাটাচ্ছি, আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু সেখানে বোধহয় তিনটি বিষয় আমাদের একটু স্থির রাখতে পারে যদি আমরা একটু সাহিত্যের মধ্যে অবগাহন করার চেষ্টা করি, বই পড়ি, একটু গান শুনি, যে কোনো গান, আর মাঝে মাঝে একটু প্রকৃতির কাছে ছুটে চলে যাই। নদী, পাহাড়, সমুদ্র, জঙ্গল, গ্রাম, যাই হোক না কেন, আমরা ঠিক এগিয়ে যেতে পারবো। জীবনটা তো হতাশার নয়, এগিয়ে চলাই। আমি হয়তো একটু বেশিক্ষণ সময় নিয়ে নিচ্ছি, আর এবারে আমার কথা শেষ করব। আপনাদের মনে আছে পথের পাঁচালীর শেষে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছেন, যেখানে অপু প্রথম চোখের জল ফেলল, ভগবান পায়ে পড়ি তোমার, আমাদের যেন নিশ্চিন্দিপুর ফেরা হয়, তুমি দেখো। পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, হে মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি। তোমার ওই ধলচিতের সীমানা পার হয়ে, বেত্রবতীর খেয়ায় পাড়ি দিয়ে, ইছামতি পার হয়ে পথ আমার চলে গেল সামনে, 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 শুধুই সামনে। সূর্যোদয় ছেড়ে সূর্যাস্তের দিকে, জানার গণ্ডি এড়িয়ে অপরিচয়ের উদ্দেশ্যে, সেই অদৃশ্য যাত্রার তিলক তোমার ললাটে পরিয়েই তো তোমায় ঘর ছাড়া করে এনেছি। চলো এগিয়ে যাই, আমাদের জীবনটা এগিয়ে যাবার। আজকে এইখানে আপনাদের কাছে এসে মনে হচ্ছে একটা মন্দিরে প্রবেশ করেছি। এ মন্দিরে সবাই পূজারী, আমরা সাহিত্যের পূজারী, সঙ্গীতের পূজারী। আমাদের যা কিছু সুন্দর, যা কিছু ভালো, যা কিছু কল্যাণময়, আমরা তার পূজারী। আসুন আমরা সেই মন্ত্র নিয়েই এগিয়ে চলার চেষ্টা করি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের আর দুজন অতিথি আছেন। আচ্ছা, আমাদের মধ্যে আমি শুনলাম যে, না ঠিক আছে, উনি এসছেন কিনা জানি না। আমাদের আর দুজন অতিথি আছেন, আমাদের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি আছেন অলোক বাবু, অলোক রায়,
আর আমাদের বর্দি আছেন, প্রাক্তন বর্দি, এদের দুজনকে তাপসীদিকে অনুরোধ করছি এদের দুজনকে বরণ করে নিন। আচ্ছা, অলোকবাবু আসুন, অলোকবাবু আসুন, উনি আগে বসে আছেন যখন। ঠিক আছে, অ্যাকচুয়ালি আপনি আমাদেরই মধ্যে বলে আপনাকে এই অনুরোধটুকু করলাম। আজকে এই মনজ্ঞ অনুষ্ঠান শাহপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় দীর্ঘ ৭৫ বছর পদার্পণ করে আজকে ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আমরা এখানে সকলে সমবেত হয়েছি। এই বিদ্যালয়ের ছাত্রী তাদের অভিভাবক প্রত্যেককে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে। আমাদের মধ্যে বিভিন্ন অতিথিবর্গ এসে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনও তারা এসে পৌঁছাননি। তো আমি দু একটি কথা বলি। শাহপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় 1949 সালে ৩রা জানুয়ারি এই দিনটিতেই শাহপুর হরেন্দ্রনাথ বিদ্যাপীঠকে পাশে রেখে 11 কাঠা জমির উপরে স্বর্গীয় শচীন্দ্রনাথ বাবু তার স্বর্গীয় স্ত্রীর অঙ্গীকার হিসাবে এই বালিকা বিদ্যালয়ের জমি দান করেছিলেন। তাদের পরিবারবর্গকে আমরা অভিবাদন জানাই, ধন্যবাদ জানাই, কারণ সাবিত্রী বালিকা বিদ্যালয় এই অঞ্চলে বালিকাদের একটি স্কুল বিদ্যায়তন। বহু পুরনো সুনাম অনুযায়ী বহু ছাত্রী এখান থেকে কৃতকার্য হয়ে নিজেদের সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ, অঞ্চলবাসীর প্রতি কৃতজ্ঞ। এবং এই বিদ্যালয়ের মাধ্যমে বহু ছাত্রী আজকে বড় বড় জায়গায় চাকরি করছেন, জীবিকা অর্জন করছেন, সুনাম রেখে গেছেন আমাদের এই বিদ্যালয়ে। তাই বিশেষ লম্বা দীর্ঘ বক্তব্য না রেখে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আজকের এই মনজ্ঞ অনুষ্ঠানে হাজির থাকার জন্য। স্কুলকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, আমাদের সরকারের সঙ্গে রীতি অনুযায়ী কীভাবে স্কুলকে আরও ভালো জায়গায় পৌঁছে যাওয়া যায়, তার জন্য আমি বর্তমান যিনি আমাদের দিবা বিভাগের এবং প্রাথমিক বিভাগে দুজনে, একজন ভারপ্রাপ্ত সুতপা মণ্ডল এবং আরেকজন তাপসীদি, ওনার নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে প্রাইমারি সেকশন খুব ভালো চলছে আমরা দেখছি, এবং দিবা বিভাগকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিগত আমাদের যে হেডমিস্ট্রেস ছিলেন তার অক্লান্ত পরিশ্রমে আজকে স্কুল এই জায়গায় এসে পৌঁছেছে। তাই আগামী দিনে যাতে আরও জোরদার করে সকলে একত্রিত হয়ে আরও ছাত্রীর সংখ্যা বাড়ানো যেতে পারে, বাংলা মাধ্যমকে যাতে আমরা জিয়ে রাখতে পারি, বাংলার বাঙালি ভাষাকে যাতে আরও ভালোভাবে সুদৃঢ় রূপে এগিয়ে নিয়ে যেতে পারি, সেদিকে অভিভাবক, ছাত্রী, অঞ্চলবাসী প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা সেই দায়িত্ব যেন কোনো গাফিলতি না করি। এই কটি কথা বলে সবাইকে আরেকবার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার। এবারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন বর্দি শ্রী সঞ্চয়িতা দাস, তাঁকে বরণ করে না হোক, তারপরে আমরা এখনো আমাদের প্রধান অতিথির কথা শুনিনি, তাঁর কথা শুনব। আসলে সবাইকে বরণ, আমি প্ল্যানটা একটু অন্যরকম ছিল, প্রধান অতিথিকে আগে বলে দেব, কিন্তু তবু আর কি মানে আমি ওনাকে এনাদেরকে বলে নিচ্ছি, তারপরে প্রধান অতিথির কথাটা আমি শুনবো।
দিদির শরীরটা খুব একটা ভালো না, তবু উনি অল্প কিছু একটু যদি বলেন। এটা নিয়ে নাও, খুশি? মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিগণ, আমার সামনে আমাদের প্রাক্তন বর্তমান শিক্ষিকাবৃন্দ, আমাদের ছাত্রীরা, অভিভাবকবৃন্দ, প্রত্যেককেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে একটা খুব সুন্দর দিন, 3রা জানুয়ারি আমাদের বিদ্যালয়ের 75 বছর পূর্ণ হলো। এই দিনটিতে আমি আসতে পেরে আমি ভীষণ খুশি। এই দিনটিতে আমি এখানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ 10 দিন আগে আমার চোখ অপারেশন হয়েছে, যার জন্য আমি আগের যে অনুষ্ঠানগুলো ছিল সেগুলোতে যোগদান করতে পারিনি। কিন্তু এই যে অনুষ্ঠান, আজকের এই শেষ অনুষ্ঠান, এটা প্রাণের টানে, অন্তরের টানে আমি এখানে ছুটে চলে এসেছি, কোনো কিছু বাধা না মেনে। আমি এইটুকু বলতে চাই, এই বিদ্যালয়ে আমি 2005 সালে প্রধান শিক্ষিকা হিসেবে এসেছি। সুদীর্ঘ 32 বছর শিক্ষকতা করেছি আমি। এই বেহালারই একটি পরিচিত স্কুল বরিশা হাই স্কুলে আমি পড়াতাম। সেইখান থেকে আমি একটা প্রধান শিক্ষিকা হওয়ার টানে আমি শাহাপুর সাবিত্রী বিদ্যালয়ে এসেছি। এখানে 17 বছর আমি প্রধান শিক্ষিকা হিসেবে ছিলাম। 2022 সালের 31 জানুয়ারি আমি এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেছি। যেই দিন থেকে আমি বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করেছি, সেই দিন থেকে আমার ধ্যান, জ্ঞান, প্রাণ সব কিছু ছিল এই বিদ্যালয়ের জন্য। অক্লান্ত পরিশ্রম করেছি, নিজের সংসারের অনেক সুখ দুঃখ, এমনকি আমার নিজের নিকট আত্মীয় মারা গেছে তাকে ফেলে রেখে এসেও আমি স্কুলের দায়িত্ব পালন করেছি এবং চেষ্টা করেছি যাতে স্কুলকে খুব সুন্দরভাবে তুলতে পারি। হয়তো কিছুটা হয়েছে, কিছুটা হয়নি, সেটা হতেই পারে, কিন্তু আমাদের বিদ্যালয় যথেষ্ট ভালো পরিবেশ, আমাদের শিক্ষিকারাও খুব ভালো এবং ছাত্রীরাও যথেষ্ট ভালো। কিন্তু আজকাল যে বাংলা মাধ্যম স্কুলের প্রতি একটা কিরকম অনীহা, এটা কিন্তু থাকা উচিত না। এটা বাংলা মাধ্যম স্কুলে কিন্তু যথেষ্ট ভালো শিক্ষক শিক্ষিকারা আছেন। এটা অনেকের মধ্যেই ভুল ধারণা, এই ধারণাটা আমাদেরই পাল্টাতে হবে। বিশেষ করে অভিভাবকদের একটু যত্নবান হতে হবে যে বা স্কুলে আসতে হবে। মাঝখানে একটু কোভিড সিচুয়েশন হয়েছিল, সেই সময় আমি সুখ দুঃখ বলতে গেলে এইগুলো বলবো অনেক কিছু, যে আমি এত জড়িয়েছিলাম এই স্কুলের সাথে। এই কোভিডের 2 বছর হয়তো কেউ না এলেও আমি আমার অফিস স্টাফ এই স্কুলে আসতেই হতো। কোনো কিছু ভাবতাম না যে আমাদের কোভিড হবে কি হবে না। মানে আমি একদম বাস্তব থেকে বলছি যে সেই সময়টায় হয়তো কিছু ছাত্রীরা পড়াশোনা ছেড়ে দিল। এটা অত্যন্ত দুঃখের। যাই হোক, আমি এটা দীর্ঘায়িত করব না এই কথাগুলো বলে, যে জানি আমি শরৎ সদনের সময়সীমাটা সীমাবদ্ধ। সুতরাং একটা কথা বলি, আমাদের যেমন দায়িত্ব এই বিদ্যালয়কে বাঁচানোর, শিক্ষক শিক্ষিকাদের যেমন দায়িত্ব, অভিভাবকদেরও দায়িত্ব। শুধুমাত্র বই পুঁথিগত বিদ্যা দিয়ে হবে না। মেয়েদেরকে, এখানে যে শচীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, উনি 75 বছর আগে নারী শিক্ষার জন্য 3টি স্কুল খুলেছিলেন। তার মধ্যে 2টি হচ্ছে মহিলা বালিকা বিদ্যালয়, একটি হচ্ছে শাহাপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় আর বিনোদিনী গার্লস স্কুল, আর পাশেরটি হচ্ছে হরেন্দ্রনাথ। তখনকার দিনের মানুষ যদি এত সচেতন হয়, তাহলে আমরা এখন এত পিছিয়ে পড়বো কেন? আজকালকার যুগটা হচ্ছে ছেলে মেয়েদের কাছে, আমি একদম বাস্তব কথা বলছি, ফেসবুক, মোবাইল, সারাক্ষণ এগুলো নিয়ে চলছে। সেইগুলো থেকে বের করে কিছুটা, উনি যে বললেন আমাদেরকে এই যোগ ব্যায়ামটা এটা ভীষণ দরকারি। বই পড়া, এগুলো খুব দরকারি। এগুলো আমাদের শিক্ষিকাদের এবং অভিভাবকদের এগিয়ে দিতে হবে এই জিনিসগুলো। মেয়েদের সামনে বই ছড়িয়ে দিন, গল্পের বই ছড়িয়ে দেবেন, বই মেলায় নিয়ে যাবেন, যাতে মেয়েরা একটু পড়াশোনার প্রতি ওরা খুব সহজে মোবাইলটা পেয়ে যায়। মোবাইল হচ্ছে সারা দুনিয়ার সবকিছু।
আমি মানে এইগুলোর থেকে মনে হয় আমাদের শিক্ষিকাদের কাছে একটু বলবো যে ওদেরকে নানা রকমভাবে কাউন্সিলিং, আমাদের শিক্ষিকারা যথেষ্টই চেষ্টা করেন। আমি চাই এই স্কুল 75 কেন 100 বছর অবধি চলুক। এটা কিন্তু বেহালা অঞ্চলে প্রথম বিজ্ঞান বিভাগে শাহপুর সাবিত্রীতেই চালু ছিল। সুতরাং এই বিদ্যালয়ের সুনাম যাতে সারা জীবন অক্ষুণ্ণ থাকে, যতদিন স্কুলে বাংলা মিডিয়াম, যখন আমাদের এই রাজ্যে বাংলা মাধ্যম যতদিন চলবে ততদিন যাতে এই বিদ্যালয়ও চলতে থাকে। এবং যদি প্রয়োজন হয় এখানে বাংলা মাধ্যমের সাথে যদি এখানে ইংলিশ মাধ্যমও চালু করা হয় সেটা হলে খুব ভালো হয়। সেই ব্যাপারে আমি সবাইকে একটু সযত্ন হতে বলছি। আর আমি কিছু বিশেষ বলতে চাইছি না। এই স্কুলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অভিভাবক, পাড়ার যত রয়েছেন পল্লীবাসী এবং আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এবারে আমি আমাদের প্রধান অতিথি মাননীয়া ডাক্তার পাপিয়া নন্দীকে অনুরোধ করছি তিনি আমাদের প্রদীপ প্রজ্বলন করে, অনুষ্ঠান আমাদের আগে শুরু হয়ে গেছে কিন্তু ঠিক কালচারাল অনুষ্ঠানটা শুরু হবে, প্রদীপ প্রজ্বলন করে উনি কিছু বলবেন, তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেয়েরা চলে এসো, যারা প্রদীপ প্রজ্বলনে ওনাকে হেল্প করবে চলে এসো, ওনাকে নিয়ে যাও। আমি একটি কাজের কথা বলতে ভুলে গিয়েছি, তখন আমার কথার মধ্যে আমি 3টি বই নিয়ে এসেছিলাম। আমার পিতৃদেবের লেখা তোমার পতাকা স্বাধীনতা সংগ্রাম নিয়ে, তারপর রূপল ব্যথিত গতি আমার ছোট দিদিমা যমুনা বন্দ্যোপাধ্যায়ের লেখা, আর আরেকটি আমার নিজের বই সীমা স্বর্গের ইন্দ্রাণী। এই 3টি বই আমি একটু শাহপুর এই স্কুলের সাবিত্রী বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে চাই, তারা লাইব্রেরিতে যেন রাখেন এবং বইটা সবাই পড়বেন এই অনুরোধ করবেন। এই বই 3টেই আমার পড়া, যারা পড়বেন তারা দেখবেন বই 3টে কি অসাধারণ। আর যমুনা গঙ্গোপাধ্যায় হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাইয়ের স্ত্রী। আমাদের মধ্যে যাকে প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি শ্রদ্ধেয় প্রফেসর ডাক্তার পাপিয়া নন্দী মহাশয়কে। উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, উনি সেন্টার ফর ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড এডুকেশনের একজন সদস্য। উনি যাদবপুর ইউনিভার্সিটির পদার্থবিদ্যার একজন অধ্যাপিকা ছিলেন এবং এমেরিটাস ফেলো এবং জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চের ডাইরেক্টর ছিলেন। এমন একজন মানুষকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত। মাননীয়া দিদি, আপনি যদি দু কথা বলেন আমাদের উদ্দেশ্যে, আমাদের ছোট ছোট শিশু এবং আমরা শিক্ষিকা যারা আছি তাদের সকলের উদ্দেশ্যে। আমার তো বলার কিছু নেই। আমার খুব ভালো লাগলো একটা স্কুল এতদিন ধরে বাংলা মিডিয়াম চালিয়ে যাচ্ছে। আমি জেমিএসটিএসের ডিরেক্টর হিসেবে বিভিন্ন স্কুলে যাই সারা ভারতবর্ষে, তার কোথাও বাংলা মিডিয়ামটা চালু থাকতে দেখি না। এখানে যে চলছে খুব ভালো লাগছে, আরও চলুক, ভালো লাগবে। আচ্ছা, একটু নামটা আপনি বলুন না। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। আমাদের শাহপুর সাবিত্রী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের এসডিসি কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত নরেশ মুখার্জি মহাশয়, ওনাকে আমি অনুরোধ করব উনি মঞ্চে আসুন। আমাদের স্কুল পরিচালনার ক্ষেত্রে ওনার অনেক অবদান আছে, সুতরাং সবসময় আমরা ওনাদের কাছ থেকে সহযোগিতা পাই। উনি মঞ্চে আসবেন। স্যার, আপনি চলে আসুন, ডেকে নিন। দেবেন আপনি একটু বলবেন, মানে ওনার পরিচয় দেবেন। হ্যাঁ, এখন আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি
আমাদের প্রাথমিক বিভাগের এসডিসি কমিটির প্রেসিডেন্ট শ্রীযুক্ত নরেশ মুখার্জি মহাশয়কে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি একটু অনুরোধ করছি, আমাদের যে এখন স্কুল চালাচ্ছেন আমাদের টিআইসি টিচার ইনচার্জ সুতপা মণ্ডল, দু কথায় সুতপা একটু যদি সেরে দিতে পারেন। সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। আর এখানে যারা উপস্থিত আছেন আমার অভিভাবকরা এবং স্নেহের ছাত্রীরা, এবং এখানে যে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করুন এবং সবাই যাতে আমাদের স্কুলকে পূর্ণ সহযোগিতা দান করেন এই আশা রাখছি। এরপরে আমরা চলে যাব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে।
बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी। कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा। सामने इसे छू लो जरा, मर जाओ या जी लो जरा। खुशियाँ झूम लूं या रो लो जरा, मर जाओ या जी लो जरा। धूप में जलते हुए तन को छाया पेड़ की मिल गई। रूठे बच्चे की हंसी जैसे फुसलाने से फिर खिल गई। कुछ ऐसा ही अब महसूस दिल को हो रहा है, बरसों के पुराने जख्म पे मरहम लगा सा है। कुछ ऐसा रहम इस लम्हे